দেখো তোমরা লেন্সের ওয়ার্কশিট আমি কিন্তু রেগুলার 4 পেজ করে করতে বলছিলাম, তা তো মনে নাই। 5 পেজ করে করতে হবে রেগুলার। ও স্যার, করতে পারি নাই স্যার, sadly, না, এটা unfortunately। রুটিন ফলো না করলে তো সমস্যা, বুঝো না? না স্যার, আজকে করতাম স্যার, আজকেই করতাম। আচ্ছা, আচ্ছা, ওকে, ঠিক আছে, সব দেখা হলো পয়েন্ট। স্যার একটা হার্ড কপি দিয়ে দিয়েন স্যার, কালকে তাহলে বেটার হয়। ওকে, ওকে, নাই এর মধ্যে। ওকে, তো যেটা বলছিলাম, মানে যেখানে ছিলাম। ওখানে ছিলাম। ইয়েস। শোনো, এই যে লেন্স, তো লেন্সের হচ্ছে দুই রকম, একটা কনভার্জিং লেন্স আর একটা কি ডাইভার্জিং লেন্স। ডাইভার্জিং। আচ্ছা, তো এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই যে এই লেন্সটা, এটা কিন্তু হচ্ছে একটা কি কনভার্জিং লেন্স। কনভার্জিং লেন্স। এটা কি কনভার্জিং লেন্স। কনভার্জিং লেন্স। কনভার্জিং আচ্ছা, লেন্স। তো এই যে কনভার্জিং লেন্স, লেন্সের একদম সেন্টার কে, লেন্সের একদম কি বলো, সেন্টার সেন্টার। কি, লেন্সের একেবারে সেন্টারকে আমরা বলি হচ্ছে অপটিক্যাল সেন্টার। সবার অপটিক্যাল। তেমন কিছু লেখার দরকার নেই, শুধু বুঝতে হবে। হুম। লেন্সের সেন্টারকে আমরা কি বলি বলো? অপটিক্যাল সেন্টার। অপটিক্যাল সেন্টার। আর ওই লেন্সের সেন্টার দিয়ে আমরা যে, আরে, লেন্সের সেন্টার দিয়ে আমরা যে লাইনটা ড্র করছি, এই লাইনটার নাম হচ্ছে ওই যে নিচেই লেখা আছে দেখো, এই যে এখানে প্রিন্সিপাল অ্যাক্সেস। প্রিন্সিপাল এক্সিস। ঠিক আছে, হুম। প্রিন্সিপাল এক্সিস। ইয়েস স্যার। তো এটা প্যারালাল লাইট, প্যারালাল লাইট হচ্ছে মানে প্যারালাল টু প্রিন্সিপাল এক্সিস। হুম। কোন লাইট যদি প্যারালাল টু প্রিন্সিপাল এক্সিস আসে, তখন সে ফোকাস দিয়ে পাস করে চলে যায়। কি দিয়ে পাস করে বলে চলে যায়? ফোকাস ফোকাস দিয়ে। দিয়ে pass করে চলে যায়। ঠিক আছে, হুম। আচ্ছা, এইটুকু আমাদের মনে রাখতে হবে, এটুকু আমাদের জানতে হবে। হুম। তো এখন এই লেন্সের মধ্যে দিয়ে কি হয়, লেন্সের মধ্যে দিয়ে বেসিক্যালি ইমেজ তৈরি হয়। কি তৈরি হয়? ইমেজ। 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 যেমন আমি একটা এক্সাম্পল দিই, দেখো, এই যে লেন্স মনে করো, এই যে সেন্টার হুম। আর প্রিন্সিপাল এক্সিস, এই লেন্সের সেন্টার। হুম। তো মনে করো এখানে মাসনুন দাঁড়ায় আছে, সরি ওকে। ম্যাক্স নুন। হ্যাঁ, হইলো স্যার। তো এই এইটা মনে করো ফোকাস, এই পয়েন্ট হচ্ছে ফোকাস। ঠিক আছে, এখন আমি একটা লাইট আঁকলাম প্যারালাল টু প্রিন্সিপাল এক্সিস। তো প্যারালাল টু প্রিন্সিপাল এক্সিস হলে কোন পয়েন্ট দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। ফোকাস দিয়ে যাবে। হ্যাঁ, আর ওই যে এটার নাম তো অপটিক্যাল সেন্টার নাকি? এটার নাম কি? অপটিক্যাল সেন্টার, মানে লেন্সের সেন্টার। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, তো অপটিক্যাল সেন্টার দিয়ে যদি লেন্স, যদি কোনো লাইট যায়, তাহলে সেই লাইটের কোনো বেন্ডিং হয় না, সেই লাইটটা একেবারে স্ট্রেট চলে যায়। আচ্ছা। Yes, the secondary focus. হুম। আবার সেকেন্ডারি ফোকাস করতে আসে, সেকেন্ডারি ফোকাস অন্য জিনিস। যা হোক, অপটিক্যাল সেন্টার দিয়ে যদি কোনো লাইট যায়, তাহলে সেই লাইটের কোনো বেন্ডিং হয় না। ডায়াগ্রামটা মনে আচ্ছা। রাখতে হবে। হুম, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। তাই ডায়াগ্রামটা ড্র করে ফেলবো। আমি তো রেকর্ডিং দিয়ে দিবো, শুধু মনোযোগ দিয়ে দেখো। ওকে। এই যে এখানে লাইট গুলো মিট করলো, তো হুম। এখানেই হচ্ছে মাসুনের ইমেজটা ফর্ম হবে। হ্যাঁ, ঠিক আছে, হুম। মাসুনের ইমেজটা এখন উল্টে যাবে। আচ্ছা।
তো যাই হোক, এখন লেন্সের মধ্যে তাহলে এই হচ্ছে মাসনুন এখানে দাঁড়ায় আছে। আহ, এটা হচ্ছে অবজেক্ট। হুম। আর এই যে মাসনুনের ইমেজটা এখানে তৈরি হয়েছে, ইমেজ। টাইপ অফ রিফ্লেকশন অর সামথিং এরকম কিছু। এটা ইমেজ, রিফ্লেকশন তো অন্য জিনিস। ও হ্যাঁ। রিফ্লেকশন তো অন্য জিনিস। হ্যাঁ। আচ্ছা, স্যার এটা কি বুঝতে পারলেন? এটা কি বললেন? এখন না শোনো আমি বলি। তো এখন অবজেক্টটাকে কোথায় রাখলে ইমেজটাকে কোথায় তৈরি হবে, হুম, সেটা একটা ক্লিয়ার আইডিয়া আমাদের থাকতে হবে। ঠিক আছে, যে অবজেক্টকে কোথায় রাখলে ইমেজটা কি কোথায়, তৈরি হবে। কোথায় তৈরি হবে? এটা একটা ক্লিয়ার। ইয়েস স্যার। হ্যাঁ, এটা একটা অবজেক্টটা ক্লিয়ার কোথায় একদম রাখলে ইমেজটা কোথায় তৈরি হবে, তাই তো ইয়ে স্যার? আইডিয়া আমাদের রাখতে হবে, হুম। নাকি না? নাকি হ্যাঁ? নাকি? ওকে, নাকি হ্যাঁ। আচ্ছা শোনো, এখন এই ধরো লেন্স, ঠিক আছে, হুম। এটা কি লেন্স। লেন্স। হুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বসে পড়ো চুপচাপ। স্যার কোনটা এটা? এটা লেন্স। ও লেন্স। আচ্ছা। আচ্ছা, এই হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। দেখো আমি হুম। লেন্স একেবারে সহজ করে দিচ্ছি। আমি বেশি না, আমি 20, শুধু মনোযোগ দিয়ে আচ্ছা শোনো। আমি 20 মিনিটে লেন্স শেষ করবো, 20 মিনিটে। আচ্ছা স্যার। ওকে তোমরা স্যার। পুরো গল্পটা পরে পারবা, দেখবা। তো এই হচ্ছে লেন্সের অপটিক্যাল সেন্টার। এই হচ্ছে ধরো একটা ফোকাস, এটার নাম দিলাম স্যার এফ। এগুলোকে খাতায় খাতায় নোট করা লাগবে। আমি হচ্ছে ক্লাস রেকর্ডিং দিয়ে দিব, তোমরা আগে শিখে নাও পুরোটা। আগে আচ্ছা পুরোটা শিখে নাও, আগে মনোযোগ আচ্ছা দিয়ে বুঝবা। তো এই আচ্ছা এই স্যার। হচ্ছে এই হচ্ছে প্রথম ফোকাস। আর এটার এই ডিস্টেন্সটা দেখে নাও। তো এটা ডাবল ডিস্টেন্সে আমি যদি আরেকটা ফোকাস আঁকি, ওইটাকে বলে টু টু ফোকাস। নাম কি বলো? টু টু ফোকাস। ফোকাস। হুম। বাট স্যার এটা তো স্যার মাঝখান দিয়ে মিডিল পয়েন্টে যায়নি, উপর দিয়ে গেছে তাহলে। মানে কি, বুঝলাম না তো। মানে স্যার ফোকাস অনলি মিডিল থেকে যায় না, সেন্টার দিয়ে যায় না? আর না, ফোকাস মিডল দিয়ে যাবে কেন? ও আচ্ছা শোনো, আমি আরেকবার বলি। পজিশন, মনোযোগ দিয়ে দেখো। জিষ্ণু। ইয়েস স্যার। হুম। ঠিক মতো না পড়লে পাঠিয়ে দেব বিষ্ণুর কাছে। ইয়েস স্যার। হুম। আমি একটানা বলে যাচ্ছি, শোনো। লেন্সের সেন্টার এটা, এটা কি লেন্সের সেন্টার। ইয়েস স্যার সেন্টার। হুম। তো আমি এই সেন্টার দিয়ে যে লাইনটা আঁকছি, ওই লাইনটার নাম হচ্ছে প্রিন্সিপাল এক্সিস। লাইনটার নাম কি? প্রিন্সিপাল এক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস। হুম। আর ফোকাস কোনটা জানো? এই শোনো, প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল হয়ে লাইট আসার পরে লাইটটা যে পয়েন্ট দিয়ে পাস করবে, এই এই পয়েন্টটা হচ্ছে ফোকাস। কি বোঝা গেছে? ইয়েস স্যার বুঝা গেছে। আচ্ছা, তো এইটা হচ্ছে এফ। এটা ডাবল ডিস্টেন্সে আমি আঁকলাম 2F। ডিস্টেন্সটা আমাদেরকে মাপতে হবে এই সেন্টার থেকে। তা তো অবশ্যই ডিস্টেন্স তো সেন্টার থেকেই মাপে, নাকি নাকি অন্য কোনো জায়গা দিয়ে মাপে? আচ্ছা সেন্টার দিয়ে না। কি তাই না? ডিস্টেন্স মাপে কোন জায়গা দিয়ে বলো? সেন্টার দিয়ে। সেন্টার দিয়ে মাপে। আমি এ পাশেও আঁকলাম এফ, আর আঁকলাম 2F। তো এখন কোথায় অবজেক্ট রাখলে কোথায় ইমেজ তৈরি হবে, সেটার ইয়েস একটা স্যার। একেবারে শর্টকাট আমি বলে দিচ্ছি। এই শর্টকাটটা চুপচাপ সুন্দর করে মাথায় রাখবা। শর্টকাটটা কারোর সাথে শেয়ার করবে না, কারণ আমি যাই ডিসকভার করি ওগুলো সব লিক হয়ে যায়, কপিড হয়ে যায়।
ড্যাম, স্যার শোনো। দিস ইজ সামথিং টু বি প্রাউড অফ স্যার, ইওর লেগেসি স্যার। ড্যাম, এই যে শোনো, এফ এর উপর দাগ দিলাম, 2F এর উপর দাগ দিলাম। এই 2F এর উপরে দাগটা দিলাম, ওর এক পাশে লেখো ডি, ডি, আর এক পাশে লেখো এম। ঠিক আছে কিনা? 2F এর উপরে দাগ দিলাম, ওর ওর এক পাশে কি লিখবা? ই আর আরেক পাশে এম। হুম, এক পাশে লিখবা হচ্ছে ডি, আর এক পাশে লিখবা হচ্ছে এম। আর এফ এর জন্য তুমি এক পাশে লিখবা হচ্ছে আর, আর আর আরেক পাশে ভি। বি। আর এক পাশে বি। আচ্ছা, স্যার, এই, হ্যাঁ, স্যার এর আগের বার বলছিলেন তো এস আর এম। আরে ওই তো SMRV DM। ডি মানে ডিমিনিশড, মানে সাইজে ছোট হয়ে গেছে। আর স্যার এস, এস মানে শর্ট না? এস মানে শর্ট, মানে স্মল। আর এম মানে ম্যাগনিফাইড, আর মানে রিয়েল, ভি মানে ভার্চুয়াল না? ডি মানে ডিমিনিশড ইমেজ, এম মানে হ্যাঁ, ম্যাগনিফাইড ইমেজ, আর এটা মানে তো আপনি রিয়েল, করেছিলেন। ভি মানে ভার্চুয়াল ইমেজ। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এখন শোনো, আরেকটা জিনিস মনে রাখবা, ইমেজ যদি রিয়েল হয়, ইমেজ যদি কি হয় বলো, রিয়েল হয়। রিয়েল হয়। রিয়েল। তাহলে সেটা অলওয়েজ হবে ইনভার্টেড। ইনভার্টেড মানে কি, উল্টে যাবে। হুম, হ্যাঁ, ইয়েস স্যার। অপোজিট। ইনভার্টেড আর কি বলো? অপোজিট। 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 ইনভার্টেড অপোজিট। আর আমি বুঝাই দিচ্ছি, আর ইমেজ যদি ভার্চুয়াল হয় কনভার্জিং লেন্সে, সেটা হবে আপরাইট। আর হবে সেম সাইড। এটুক লেখো, মানে এটুক, এটুক একটু মাথার মধ্যে নাও। একটা হচ্ছে রিও, মানে রিয়েল ইমেজ ইনভার্টেড অপোজিট। আরটা হচ্ছে ভুশ, মানে ভার্চুয়াল ইমেজ আপরাইট আর সেম সাইড। বা ভূষা লেখো, ভূষা, তাহলে মনে থাকবে। ঠিক আছে। স্যার আচ্ছা, মানে স্যার। ভূষা মানে ভার্চুয়াল ইমেজ ও আপরাইট আচ্ছা আচ্ছা সেম আচ্ছা। সাইড। ঠিক আছে না? স্যার, হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কোনো মাত্র টেনশন নাই, আসছে। কোনো টেনশন নাই, আমি ক্লাস রেকর্ডিং করতেছি, ক্লাস রেকর্ডিং হচ্ছে। ওকে স্যার, তো পাঠাই দিন স্যার। অবশ্যই। আচ্ছা। এই রেকর্ডিং পাঠানোর ফি আছে কিন্তু আবার। হ্যাঁ স্যার। স্যার কত স্যার? এই ধরো যে এক একজনে পাঠালে এই 20 টাকা করে দেওয়া লাগবে কিন্তু মানে। ওকে ওকে স্যার, টেনশন নেই, টেনশন নেই, জাস্ট পাঠাই দিন। আচ্ছা, যা হোক, এটা মজা স্যার করলাম। আয়ান দিয়ে দিবে স্যার, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে। সবারটা আন আন দেবেন, সমস্যা নেই। হুম। আচ্ছা, তো রিও, রিও মানে রিয়েল ইমেজ ইনভার্টেড অপোজিট। ইনভার্টেড অপোজিট। আর ভূষা মানে ভার্চুয়াল ইমেজ আপরাইট সেম সাইড। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে কিনা? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এটা আমরা অবশ্যই এইভাবে মনে করতে পারি যে ভ্যাপসা। ভূষা, ব্যবসা। হ্যাঁ, ভাবসা। স্যার ঝাপসা হলে ভালো হতো। রূপসা না বলে ভূপসা। ও হ্যাঁ স্যার, রূপসা। হ্যাঁ, রূপসা না বলে ভূপসা। স্যার রিও মানে, রিও মানে, রিওতে কি বলবো? রিও মানে একটু আগে বললাম না নেগ্রো, রিও না মানে না রিয়েল না না ইমেজ না না, ওইটা না স্যার, রিওতে যে আমরা ইনভার্টেড অপোজিট।
হ্যাঁ আর স্যার, এটা ভূবসা বুঝছি মানে স্যার। হচ্ছে ভার্চুয়াল ইমেজ। হ্যাঁ হ্যাঁ। না ভার্চুয়াল স্যার, ইমেজ যেরকম স্যার অথবা আপনি ভূষারে টেক্সট। ভাবসা বানাই দিয়েছেন, সেভাবে রিওকে কি বানাবেন এটা জিজ্ঞেস করতেছি। ওটা স্যার থাকুক। রিওকে জিও বানিয়ে দেন স্যার, মুকেশ আম্বানি আচ্ছা যে না, জিও কথা সিমটা শোনো, সেল এই করতে। ক্লাস রেকর্ডিং হচ্ছে, হাতে সময় কম। দেখো, ওকে স্যার। এখন আমি এই কথাগুলো মুছে দিলাম। এই, এবার আমি ডায়াগ্রামটা আবার আঁকাবো। এখন ওকে স্যার। শোনো, এই হচ্ছে লেন্স, এই হচ্ছে লেন্সের সেন্টার, আর এই হচ্ছে প্রিন্সিপাল এক্সিস। স্যার সেন্টার দিয়ে অবজেক্টটা যে লাইন কোথায় যাবে আছে? সেটা প্রিন্সিপাল এক্সিস। এই হচ্ছে ফোকাস টু ফোকাস, ফোকাস টু ফোকাস। হুম। ওকে। স্যার তো যথার্থ। ফোকাসের উপরে লাইন টানলাম, আর টু ফোকাসের উপরে লাইন টানলাম। স্যার এটা তো কি ড্রপ করবো নাকি থাকবে? এটা পরে ড্র করে নাও। ওকে। তো টু ফোকাসের এক সাইডে ডি, ডি মানে ডিমিনিশড, আর এক সাইডে এম মানে ম্যাগনিফাইড। ম্যাগনিফাইড। ফোকাসের এক এক সাইডে হচ্ছে স্যার ডিমিনিশ রিয়েল, মানে তো স্যার দূরে দূরে লাগবে, তাই না স্যার? আর ডিমিনিশড মানে সাইজে ছোট হয়ে গেল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন শোনো, ও ভার্চুয়াল, সরি, ভার্চুয়াল। এখন শোনো, একটা অবজেক্টকে আমি যদি এখানে রাখি, তাহলে বলো, অবজেক্টটা ফার্স্টে বলো, রিয়েল মানে ওই অবজেক্টটার জন্য রিয়েল ইমেজ ফর্ম হবে না ভার্চুয়াল ইমেজ ফর্ম হবে? ভার্চুয়াল ইমেজ ফর্ম স্যার হবে। ভার্চুয়াল। ভার্চুয়াল ইমেজ ফর্ম হবে। ডিমিনিশড হবে না ম্যাগনিফাইড হবে? ম্যাগনিফাইড হবে। ডিমিনিশ। কারণ স্যার কোন এইটা, জায়গায় রাখলেন? স্যার ডিমিনিশ হবে না? ম্যাগনিফাইড হবে স্যার। ম্যাগনিফাইড হবে স্যার। শোনো, এখানে রাখছি অবজেক্টটা। আচ্ছা, আয়ান, আয়ান তুমি বলো, এই যে এইটা, এটা হচ্ছে এই এই দাগের কোন পাশে? স্যার ডান পাশে। তা ডান পাশে তো ভার্চুয়াল হবে। হ্যাঁ ভার্চুয়াল হবে স্যার। আর ভার্চুয়াল মানে ভূবসা, মানে আপরাইট, হ্যাঁ তারপরে স্যার কি আপনি। সেম সাইড। সেম সাইড। হুম। আচ্ছা, আর এই দাগের কোন পাশে স্যার এই জায়গায় অবজেক্টটা? ডান পাশে স্যার। ওই দাগেরও ডান পাশে, মানে ম্যাগনিফাইড। আহ, তাহলে এই অবজেক্টটার জন্য যে ইমেজটা হবে, সেটা হবে কি, সেটা হবে আপরাইট, সেম সাইড, আর কি ভার্চুয়াল ভার্চুয়াল। ম্যাগনিফাইড। ভাবসা। ভাবসা। ভার্চুয়াল তো বটেই, ভার্চুয়াল বলেই তো আপরাইট আর সেম সাইড আর ম্যাগনিফাইড। আর ম্যাগনিফাইড। আচ্ছা, আপরাইট বলতে কি? আপরাইট বলতে, আপরাইট বলতে তুমি বলো তো। স্যার, হ্যাঁ। আপরাইট বলতে আপনার উপরের মাথার স্যার নিচে চলে যাবে। আপরাইট, সেম সাইজ আপ আর ডাউন। সাইড, এই তিনটা ভার্চুয়াল হবেই স্যার। আর আমাদের সেম কোনটা সাইড, হলো হ্যাঁ। ম্যাগনিফাইড আর হলো ডিমিনিশ, এটা হলো ইয়ে দেখে বের করতে হবে না? হুম হুম হুম, ওই টু এফ এর উপরে আচ্ছা। লাইন দেখি। হ্যাঁ। আচ্ছা, তো প্রথমে আসো আপরাইট। আপরাইট মানে কি? বুঝতেই পারছি। আপরাইট মানে যে উপরে তা কিন্তু না। আপরাইট, তাহলে স্যার আপরাইট মানে মানে হচ্ছে, উপরের মাথাটা কি নিচে চলে যাবে? না না, আপরাইট মানে হচ্ছে তাহলে কি হবে যদি স্যার? ইমেজটা উপরে থাকে, মানে যদি অবজেক্টটা উপরে থাকে, তাহলে ইমেজটাও মনে করো উপরে উপরে কোথাও হবে। এই যে আমি গোল দিলাম, ঠিক আছে? এটা কিভাবে আর যদি, আর যদি বুঝতে পারবো? অবজেক্টটা নিচে থাকে, তাহলে ইমেজটাও কি নিচেই কোথাও হবে। হ্যাঁ আপরাইট আর মানে স্যার হচ্ছে, ইনভার্টেড মানে হচ্ছে স্যার আপনার উপরে মাথা নিচে চলে এক কথা উল্টা যাবে। হ্যাঁ, আর আর ইনভার্টেড মানে হচ্ছে মাথা উপরে হলে, মানে মাথা এইদিকে উপরে হলে ইমেজ হবে নিচে, আর যদি অবজেক্টের মাথা হয় নিচে, তাহলে ইমেজ হবে উপরে। এটা হচ্ছে ইনভার্টেড, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর সেম সাইড, আচ্ছা, এই অবজেক্টটা, এই যে অবজেক্টটা, এটা লেন্স থেকে কোন দিকে আছে, ডান দিক না বাম দিক? স্যার বাম দিকে। তাহলে ইমেজটা হবে বাম দিকে, সেম সাইড। What? Yes. আচ্ছা, স্যার কিভাবে স্যার একটু দেখাবেন কিভাবে স্যার এটা? কোনটা? ওই স্যার ইমেজটা আপরাইট হবে স্যার, আর যেটা সাপোজ বাম দিকে লেন্সের থেকে বাম দিকে আছে, ওটা বাম দিকেই ফর্ম হবে স্যার, এটা কিভাবে হবে? হুম,
কিভাবে, তাই তো? হুম। আচ্ছা, তো এটা দেখানোর জন্য আমি হচ্ছে ফোনের স্ক্রিনে চলে যাচ্ছি। স্যার আপনি কি বাসায় গিয়েছেন? হুম। ওরে, আবার ডিসপ্লে পারমিশন দেওয়া লাগবে না? এরা তো। আচ্ছা, তো স্ক্রিন তো শেয়ার হয়েছে নাকি? হ্যাঁ স্যার, শেয়ার হয়েছে। ওকে। যেটা বলছিলাম। মানে যেখানে মানে ছিল। যেখানে ছিলাম। যেখানে ছিলাম। স্যার একটা কথা বলবো। বলেই ফেলো, শুনছি। স্যার কালকে তো স্যার ক্লাস শেষ হবে 12টা 15 এরকম স্কুলের, তাহলে আমাদের ব্যাচ কি 1টা থেকে না 12:30 থেকে? না না একটা না থেকে না, না, সাড়ে এই বারোটা বেটা থেকে। ড্রামা পার্টিসিপেন্ট তো থাকতে হবে না দেড়টা ওইটা পর্যন্ত? ও, থার্সডে স্যার। ওইটা শুধু না অনলি না, থার্সডে থাকছে। হ্যাঁ, ওয়েট ওয়েট, তুই না দেখ আমি ভালো করে যতদূর পড়। দেখলাম তো এটা পুরো ওইটা অনলি ওয়েডনেসডেতে। থার্সডে স্যার, মাসুল। ওকে ওকে। মিস শিওর? লাস্টে লিখে রেখেছে দিস থার্সডে। তাইলে ঠিক আছে, বাঁচলাম। শালা নেগ্রো মানে স্যার বলতেছি, ওকে আবার কথা বলছে। স্যার তাহলে স্যার কয়টায়? আমি রুটিনে দেখলাম স্যার। 12:30। ওকে স্যার। আচ্ছা, এইটা আরে হচ্ছে বাবা। ডিমিনি। কথা কইস নে। ডিমিনিশড ম্যাগনিফাইড বাউন্ডারি। আর হচ্ছে কি, রিয়েল ভার্চুয়াল বাউন্ডারি। আচ্ছা, এখন খেয়াল করো। এটা মনে করো লেন্স। আচ্ছা, এই হচ্ছে ফোকাস, এই হচ্ছে ফোকাস, এই হচ্ছে টু ফোকাস। মনে করো অবজেক্টটা এখানে আছে, ঠিক আছে? হুম। আচ্ছা, আমি এটা অন্য কালার দিয়ে লিখি অবজেক্টটা। আরে নিগ্রো মানে কোন কালার দেবো? অরেঞ্জ। স্যার গ্রিন অর অরেঞ্জ? স্যার রেড রেড। রেড। অরেঞ্জ গ্রিন রেড। আচ্ছা, রেড দিয়ে শুরু করি। তো এই হচ্ছে অবজেক্ট। হুম। আচ্ছা শোনো, এখন বলো তাহলে, যদি প্রিন্সিপাল এক্সিস এর প্যারালাল হয়ে যায় রেডিয়েশনটা, তাহলে এটা কোন কোন পয়েন্ট দিয়ে পাস করবে? ফোকাস ফোকাস। দিয়ে পাস করবে। হুম। ফোকাস দিয়ে। হুম। আর যদি স্যার অপটিক্যাল, আর যদি অপটিক্যাল সেন্টার দিয়ে যায়, তাহলে স্ট্রেট পাস করে যাবে। ও রে। আচ্ছা, এখন তুমি দেখো তো, এই যে এই এই দুইটা লাইট রের মিট করার কোনো সম্ভাবনা আছে নো এখানে মিট ওয়ে। করার? মানে নো এই ওয়ে। রাইট সাইডে সম্ভাবনা কোনো নাই? মানে রিয়েল ভাবে তো মিট করবে না। হুম হুম হুম। দেখি ভার্চুয়ালি মিট ভার্চুয়ালি করে মিট কিনা। করবে। ও আমরা ওয়েট, আই গেট দ্য পয়েন্ট নাও। আই গেট ইট। বুঝে দিলাম। স্যার বুঝতে কি পেরেছি। পয়েন্ট? ওই আমাকে চিল্লালো যে আমি শুনতে পারিনি। আর কিছু এই যে বলেই না। দেখো, এই যে আমি এই লাইট রেটাকে এই যে পিছনের দিকে এক্সটেন্ড করলাম, ঠিক আছে? স্যার। হুম, হ্যাঁ স্যার। পিছনের দিকে এক্সটেন্ড করি এই যে। আর এই যে লাইট রে, এটাকে আমি পিছনের দিকে এক্সটেন্ড করি, করতেছি এক্সটেন্ড। এই যে এখানে মিট করলো, বাট রিয়েলি তো মিট করে নাই, করছে? না। রিয়েলি করে, ভার্চুয়ালি করছে। তার মানে এখানে যে ইমেজটা হবে, এটা কি ইমেজ বলো? ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল আর ইমেজ। ভার্চুয়ালি এই, তো দেখো তো, এই যে অবজেক্ট ও লিখলাম, আর যদি ইমেজ আই লিখলাম, বলো এই
দুইটা কি প্রিন্সিপাল প্রিন্সিপাল এক্সিসের মানে উপরে না? মানে অবজেক্টও হচ্ছে উপরে, ইমেজটাও কি উপরে। 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 আচ্ছা, এবার লেন্স থেকে একটু চিন্তা করি। অবজেক্টটা হচ্ছে লেন্স থেকে বাম দিকে, ইমেজটাও কি লেন্স থেকে লেন্স থেকে বাম দিকে। বাম বাম দিকে। দিকে। হ্যাঁ, তাহলে যেহেতু অবজেক্টও উপরে, ইমেজ উপরে, মানে সেম সেম সাইড, তাহলে আপরাইট। ও আচ্ছা। আপরাইট। আর আর যেহেতু লেন্স থেকে সেম সাইড আছে, দুইটাই বাম দিকে, তাহলে সেম সাইড। কি ঠিক আছে না? আচ্ছা, স্যার আপরাইট কেন আবার একটু বলবেন? আপরাইট কারণ দুইটাই তো মানে খাড়া খাড়া। এই শোনো, আমি বলি, ধরো এই যে অবজেক্ট, এই যে ইমেজ, হচ্ছে লেন্স। এই বলো তো, তাহলে এখানে ইমেজটা কি আপরাইট না ইনভার্টেড বলো? স্টাফ রাইট। হুম। আপরাইট। আচ্ছা, লেন্স, এই যে অবজেক্ট, এই যে ইমেজ, বলো অবজেক্টটা কি আপরাইট না ইনভার্ট, মানে সরি, ইমেজ কি আপরাইট না ইনভার্টেড? ইনভার্টেড। ইনভার্টেড। স্যার স্যার এটা এটা ইনভার্টেড। আপরাইট স্যার। ইনভার্টেড না, এটাও আপরাইট। এটা আপরাইট না স্যার, যেটা সেম সাইড যেহেতু। ও হ্যাঁ, আচ্ছা। কারণ কারণ অবজেক্টের মাথাও নিচে, ইমেজের মাথাও কি নিচে। নিচে। স্যার যদি অবজেক্টের মাথা উপরে থাকতো ইমেজের মাথা নিচে থাকতো তাহলে স্যার ওইটা তাই না? তাহলে ইনভার্টেড হতো, হ্যাঁ, তাহলে ইনভার্টেড হতো। ওকে। আচ্ছা, এবার তুমি মিলাই নাও, এবার তুমি মিলাই নাও। তাহলে এখানে, এই যে এখানে, এই যে অবজেক্ট, এই যে ইমেজ, তাহলে ইমেজ হচ্ছে ভার্চুয়াল আপরাইট। আচ্ছা, খেয়াল করো, এই যে এটা হচ্ছে ফোকাস। কারটা চেঞ্জ করি একটু। এই যে ফোকাস, ঠিক আছে? ফোকাস, এই যে ইমেজটা মানে অবজেক্টটা কোথায় আছে? ফোকাস থেকে বাম দিক না ডান দিক? স্যার লেফটে। লেফটে আছে, তাই না? লেফটে আছে। হ্যাঁ তো যদি এই যে ফোকাস, যদি ফোকাসের লেফটে থাকে অবজেক্টটা, তাহলে সেই হ্যাঁ। তাহলে সেই তাছাড়া ইমেজটা কিরকম স্যার হবে রিয়েল বলো? আর ডিফিনিট। স্যার সেই অবজেক্টটা ভার্চুয়াল রিয়েল, হবে। রিয়েল। স্যার ভার্চুয়াল না স্যার, রিয়েল। আবার সে মানে উল্টা পাল্টা করতেছে। স্যার রাইটে থাকলে ভার্চুয়াল আর ম্যাগনিফাইড, আর লেফটে থাকলে রিয়েল আর ডিমিনি। হ্যাঁ, সেটাই। স্যার এটা রাইট আছে না? হ্যাঁ, তাহলে কি ভার্চুয়াল না? ও হ্যাঁ। শোনো, আমি 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 আরেকটা কথা, তুমি চিন্তা করবে যে কোনটার থেকে কাছে কাছে হচ্ছে। আচ্ছা, এটা কি রিয়েল থেকে কাছে না ভার্চুয়াল থেকে কাছে? স্যার ভার্চুয়াল। তাহলে এটা ভার্চুয়াল, তাহলে ইমেজটা হবে ভার্চুয়াল ইমেজ। এবার বলো, ডিমিনিস্টের কাছে না ম্যাগনিফাইড এর কাছে? ম্যাগনিফাইড। তাহলে এটা ম্যাগনিফাইড হবে। আরো সহজ করে দিলাম। আচ্ছা আচ্ছা। ঠিক। আচ্ছা, অবজেক্ট যদি এখানে থাকতো, বলো, বলো বলো, ডিমিনিস্ট না ম্যাগনিফাইড? স্যার এখানে থাকলে আপনার অবজেক্ট স্যার, ডিমিনিশ ওটা হবে স্যার স্যার। ডিমিনিশড এন্ড আর রিয়েল। রিয়েল। ডিমিনিশড হ্যাঁ, এন্ড কারণ রিয়েল ডিমিনিস্ট স্যার। ঠিক আছে, আর এটা স্যার এটা রিয়েল রিয়েল এর। ইমেজ, ইনভার্টেড অপোজিট হইতো স্যার এটা। হ্যাঁ, ইনভার্টেড অপোজিট যেহেতু এটা। দুইটা কাছে রিয়েল। কাছে দেখতে। হ্যাঁ, এই জিনিসটা আমি ইলাস্ট্রেট করি। এফ টু এফ, এফ টু এফ, অবজেক্ট আসছে এখানে মনে করো, তাহলে একটা প্যারালাল টু প্রিন্সিপাল এক্সিস যাবে ফোকাস দিয়ে। স্যার আর- হ্যাঁ, আপনার কি মনে হয় ব্রো কি এবার ইয়ে দিবে আপনার ওই কি যেন ডেফিনেশনস? তা তো দিবেই। আচ্ছা, শোনো, আর আর্টটা আমাকে ড্র করতে হবে অপটিক্যাল সেন্টার দিয়ে। এই যে দেখো তো, লাইট গুলো মিট করলো কোথায়? এই পয়েন্টে না বলো? হ্যাঁ স্যার নিচে। হ্যাঁ, তাহলে মাথার থেকে আসছিল, মাথার থেকে এসে নিচে মিট করছে, তাহলে ইমেজটা তৈরি হবে এখানে। আসসালামু আলাইকুম স্যার। দ্যাট মিনস ইটস আ রিয়েল ওয়ালাইকুম ইমেজ আসসালাম। স্যার। দ্যাট মিনস ইটস আ এটা রিয়েল রিয়েল ইমেজ। ইমেজ, কারণ লাইট গুলো আসলে মিট করছে। এন্ড ইটস এন্ড অলসো এটা অপোজিট। ইনভার্টেড। ইনভার্টেড, ইনভার্টেড।
স্যার বুঝছি ইনভার্টেড, স্যার। এন্ড স্যার এটা অপোজিট সাইড। রিয়েল আর ম্যাগনিফাইড তো স্যার আমরা উপরটা দেখেই বুঝতে পারবো। কই ম্যাগনিফাইড না তো এটা, তো এটা তো ডিমিনিশ। হ্যাঁ ডিমিনিশ সরি সাইডে সরি থেকে। ডিভিনিশ। হ্যাঁ স্যার হ্যাঁ, সরি ডিভিনিশ, কজ এটা হলো লেফটে আছে, দ্যাটস ওয়াই। কি কয় ও? এটা ডিমিনিশ কারণ সাইজে ছোট হয়ে গেছে। ইয়েস। ঠিক আছে। আচ্ছা ইয়েস স্যার স্যার। স্যার, আমাদের ক্লিয়ার। আচ্ছা, সমস্যা নেই, ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, আমি আবার দিয়ে দিব। তাহলে হ্যাঁ স্যার এই একটু দেন, এই আসলে যে ঘুমছিলাম স্যার, এই যে জ্বর ছিল আমার, আমি বাসায় এসে হুম, ঘুমাইছিলাম। ও যাই হোক, তাহলে এই জিনিসটা বলো বোঝা গেছে কিনা। ইয়েস স্যার, আন্ডারস্টুড। স্যার গিয়েছে স্যার। এখন এখন শোনো, তাহলে এই তাহলে আমরা যখন লেন্স দিয়ে কোনো ইমেজ ফর্ম করতে যাব, আমাদেরকে অবশ্যই দুইটা রেডিয়েশন ড্র করতে হবে। কয়টা রেডিয়েশন? দুইটা রেডিয়েশন। স্যার দুইটা। দুইটা। একটা সেই যে প্যারালাল টু প্রিন্সিপাল এক্সিস, ওয়ান আরটা গোয়িং হচ্ছে টু দি অপটিক্যাল, অপটিক্যাল সেন্টার। আরটা থ্রু দ্য অপটিক্যাল সেন্টার। ইয়েস ও ক্লিয়ার স্যার। হয়েছে? স্যার দ্যাট মিন স্যার, দুইটা যদি একটা পয়েন্টে মিট করে তাহলে ওইটা রিয়েল, আর দুইটা যদি প্যারালাল থাকে তাহলে ওইটা হলো আপনার ভার্চুয়াল, না, নাকি? মানে প্যারালাল যদি লাইট গুলো এই যে এরকম মিট করে, তাহলে সেটা হ্যাঁ রিয়েল ইমেজ হবে। হ্যাঁ আর হ্যাঁ। যদি আর যদি রিয়েলি মিট না না করে, যদি ভার্চুয়ালি মিট করতেছে বলে মনে হয়, তাহলে সেটা ভার্চুয়াল ইমেজ হবে। যেমন ধরো, একটা লাইট এরকম, ঠিক আছে, আর একটা লাইট ইয়েস। মনে করো এরকম, তো এই দুটো লাইট কি মিট করবে? না করবে না। না, করার কোনো সম্ভাবনা নাই, মানে রিয়েল ভাবে মিট করার সম্ভাবনা নাই। বাট ভার্চুয়ালি তুমি মিট করার ট্রাই করো। স্যার, তাহলে আমাদের আইস একটা পর্যায়ে যে ঠিক ঠিক করে নিবে যে ওইটা মিট করছে, থিঙ্ক করবে। হ্যাঁ, রাইট, আমাদের চোখ চিন্তা করবে যে এটা মিট করছে, বাট আসলে তো করে নাই। কি বোঝা গেছে? ইয়েস স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হুম, বলো। স্যার বলছিলাম কি, আমার গলাটা বসে গেছে স্যার, ঠিক মতন কথা বলতে পারতেছি না, কি করব? একটু গরম পানি খাও, দেখো আহ, গলাটা একটু ওয়েট হয় কিনা, গলাটা ড্রাই হয়ে গেছে। আচ্ছা, আমি আজকে আচ্ছা যেটাতে স্যার। শেষ করবো সেটা হচ্ছে আই সাইট কারেকশন। এটা নিয়ে অবশ্য আমি কালকে আবার পড়াবো। আর আজকে আমি যে পেজগুলো করতে বলবো ওই পেজগুলো করবা, ঠিক আছে? আচ্ছা, আই সাইট কারেকশন। ওকে, তো আইসাইট কারেকশন স্যার, আপনি নতুন একটা লিঙ্ক দেন স্যার, বেটার হয়। কেন এই লিঙ্ক কি শেষ হয়ে যাবে? আর আমার তো 2 মিনিট আছে। ও ওই তো, এই একটা লিঙ্কেই হবে। আপাতত আমরা আর লিঙ্ক লাগবে না, নেই শোনো। আহ শোনো, আইসাইটের প্রবলেম কি মনে করো, মাঝে মাঝে এমন হয় যে লেন্স পার্মানেন্টলি মোটা হয়ে যায়, থিক হয়ে যায়। আর লেন্স, আর এই হচ্ছে একটা প্রবলেম। অথবা লেন্স পার্মানেন্টলি থিন হয়ে যায়, কি ঠিক আছে কিনা? এই দুটো প্রবলেম হয় আইসাইটে। আমাদের আমাদের চোখের ভিতরে লেন্স আছে না, আছে কিনা? তা তো আছেই বস স্যার। না কেটে। তা হ্যাঁ, তো আছেই। তো অনেক সময় কি হয়, লেন্স পার্মানেন্টলি কি হয় বলো, মোটা হয়ে যায়। পার্মানেন্টলি মোটা হয়ে যায় স্যার, কিভাবে স্যার? হ্যাঁ, এটা হয় কোনো রোগের কারণে, লং টাইম ধরে। ওকে। অথবা লেন্স পার্মানেন্টলি চিকন হয়ে যায়, কি ঠিক আছে কিনা? ইয়েস। লেন্স পার্মানেন্টলি বলো, মোটা কি হয়ে হয়ে যায় বলো? যায় আর পার্মানেন্টলি চিকন হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তো এখন যদি লেন্সটা মনে করো পার্মানেন্টলি মোটা হয়ে যায়, মা- তার মানে কি লেন্সটা বেশি কার্ভ হয়ে গেছে, তাই না? Yes. আর এখানে কি হয়েছে, লেন্সের কার্ভিংটা কি হয়েছে বলো? কমে গেছে। লেন্সের কার্ভিংটা কমে গেছে। আচ্ছা, একটু একটা মিনিট দাঁড়াও, মানে 30 সেকেন্ড দাঁড়াও। ওকে, শোনো, তা লেন্সটা যদি থিন হয়ে যায়, থিন, মনে রাখবা, থিন হয়ে গেলে ওকে টিসি দিয়ে দিতে হবে। লেন্স থিন হয়ে গেলে বলো কি করতে হবে? স্যার ট্রান্সফার সার্টিফিকেট।
মানে যদি লেন্সটা যদি লেন্সটা থিন হয়ে যায় তাহলে সেখানে কনভার্জিং লেন্স ইউজ করতে হবে। টিসি ও রেখেছেন। হুম। বা তুমি এইভাবে করে ও মনে আচ্ছা। করো, চিকন হয়ে গেলে কনভার্জিং লেন্স সিসি। চিকন স্যার হয়ে গেলে টিসিটা কি মানে কি স্যার? লাগবে না, তুমি এটা মনে রাখো। চিকন হয়ে গেলে কি, লেন্স চিকন হয়ে গেলে কনভার্জিং কনভার্জিং লেন্স। আর যদি লেন্স মোটা হয়ে যায় ডাইভার্জিং লেন্স। ডাইভার্জিং লেন্স। এমডি। মোটা হয়ে গেলে ডাইভার্জিং। আর লেন্স যদি চিকন হয়ে যায় তাহলে আমরা কোন লেন্স, তাহলে আমরা কি ইউজ করবো কারেক্ট করার জন্য, কারেকশন করার জন্য? চিকন